जय श्री कृष्ण। अज्ञानं तिमिरन्धस्संज्ञानञ्जनशलाकया चक्षुस्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। जय श्री कृष्ण। आशा करी भगवान श्रीकृष्णेर इच्छाय सकले कुशले आছেন, सुस्थ जीवन आनंदमय जीवन यापन करছেন। कारण आमरा मंगलमयेर सन्तान, ताई आमादेर अमंगल स्पर्श करते पारे ना। तो आज के विशेष करे आगामी 4 श्रावण इंग्राजी 21 जुलाई सोमवार जे कामिका एकादशी, এই कामिका एकादशीर सम्बन्धे आमादेर प्रामाण्य शास्त्रे जे रूप बर्णित आछे सेई रूप किछु आलोचना करब। एछाड़ा भगवानेर किछु किछु लीला एर मध्य आमी बोलते थाकबो। आपनारा आमार এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, লাইক করছেন, কমেন্ট করছেন, তাই আরো উৎসাহ পাচ্ছি এই চ্যানেলটাকে চালিয়ে যেতে। সকলে যারা সাবস্ক্রাইব করেছেন করেছেন, যারা করেননি নতুন তারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বল বাটন ক্লিক করে অল করে রাখবেন আর লাইক করবেন। আর জয় একাদশী মাতার জয় বা জয় শ্রীকৃষ্ণ বলে কমেন্ট করবেন। আর কারোর কিছু জানার ইচ্ছে থাকলে প্রশ্নটা কমেন্টের মাধ্যমে করবেন। ভগবান শ্রীকৃষ্ণ যতটুকু আমার মধ্যে ক্ষমতা দিয়েছেন তার মধ্যে দিয়ে আমি সকল প্রশ্নের শাস্ত্র অনুগভাবে যথাযথ উত্তর দিতে চেষ্টা করব। যাই হোক, এই যে কামিকা একাদশী, এটাই শ্রাবণীয় কৃষ্ণপক্ষীয় একাদশী। শ্রাবণের কৃষ্ণপক্ষের একাদশীকে কামিকা একাদশী বলা হয়। আর অন্যান্য সকল একাদশীর মতো এই একাদশীও খুবই গুরুত্বপূর্ণ। আর একাদশীর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে, এর আগেও আমি আলোচনা করেছি, সেটা হচ্ছে পারণ। পারণ ছাড়া একাদশী আমরা যেভাবেই পালন করি না কেন একাদশী সুসম্পন্ন হয় না। তো একাদশী কিভাবে করতে হয় আগেও আলোচনা করছি, আজকেও বলছি যে একাদশীর আগের দিন, দশমীর দিন আমাদের কিছু নিষ্ঠা ভরে সংযম পালন করতে হয়। সংযম কথা মানে নিজের মনকে সংযম করা, রিপু সংযম করা ইত্যাদি। যেমন সাত্বিক আহার গ্রহণ করা, ভগবানের নাম গুণকীর্তন করা এবং রাত্রে একটু তাড়াতাড়ি রাত্রের যা প্রসাদ ভোজন সেটা করে নিতে হবে এবং দন্ত ধাবন করে নিতে হবে। কারণ একাদশীর দিন দন্ত ধাবন নিষিদ্ধ আছে, তার যথাপযুক্ত কারণও আছে যদিও। এই হচ্ছে একাদশীর আগের দিনের কিছু ক্রিয়া আমাদের করতে হয়। তারপরে শুরু হয় একাদশী। একাদশী পঞ্চশস্য বর্জিত। আমরা জানি ভগবান যে পাপ পুরুষের সৃষ্টি করেছিলেন, সেই পাপ পুরুষ এই পঞ্চশস্যের মধ্যে অবস্থান করেন। তাই একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করলে আমরা পাপ ভক্ষণ করে থাকি। তো আমাদের মনে হয় যে ভগবানই পাপ পুরুষের সৃষ্টি করলেন, আবার আমাদের সেই পাপ থেকে মুক্তির জন্য একাদশী বা অন্যান্য বিভিন্ন ভগবানের ক্রিয়াকলাপ আমাদের করে চলতে হয়। তো মনে রাখতে হবে, অন্ধকার আছে বলে আলোর এত গুরুত্ব। অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব যেমন থাকতো না, আবার আলো না থাকলে অন্ধকারের গুরুত্ব থাকতো না। তেমনি পুণ্যহর যে রকম প্রয়োজন আছে, পাপেরও প্রয়োজন আছে। ভগবান তার লীলা করেন আমাদের এই জগৎ সৃষ্টি করে, তাই এই লীলাটা অনাদিকাল ধরে চলুক, এটা ভগবানের ইচ্ছা, তিনি পরিচালনা করেন। তো পাপ পুরুষ সৃষ্টি তিনি যদি না করতেন, সকলেই একাদশী মতো পুণ্য ব্রত কুম্ভ স্নান গঙ্গা স্নানের মাধ্যমে পাপ মুক্ত হয়ে সকলে উদ্ধার হয়ে ভগবত ধামে পৌঁছে যেতেন। তাহলে এই যে আমাদের নরলোকে আর কেউ থাকতো না, সবাই উদ্ধার হয়ে যেত।
তাহলে ভগবানের এই লীলা বিলাসে ব্যাঘাত ঘটতো। তাই তিনি পাপ পুরুষের সৃষ্টি করেছেন, পাপ পুরুষকে লঙ্ঘন করে পরম ধামে যেতে হবে। পাপ পুরুষ সর্বদা চেষ্টা করবে আমাদের পাপে নির্মগ্ন রেখে এই পুনরপি জননমং পুনরপি মরণং পুনরপি জননী জঠরে শয়নম এই চক্রের মধ্যে রাখতে। আর আমাদের চেষ্টা করতে হবে এই চক্রকে অতিক্রম করতে। তার জন্য ভগবানের কৃপা লাভের দরকার, ভগবানের কাছে প্রার্থনা করা দরকার, এবং এই একাদশীর মতো মহান ব্রত এবং ভগবানের নাম, সাধু সঙ্গ, ভগবানের পূজন, শাস্ত্র অধ্যয়ন, শাস্ত্র শ্রবণ, হরিনাম সংকীর্তন ইত্যাদির মধ্যে মেতে থাকতে হবে। তাহলে পাপ পুরুষ আমাদের স্পর্শ করতে পারবে না। ছোট্ট একটা গল্প বলি এই ব্যাপারে। একজন বৈষ্ণব তার মেয়ের সাথে বিয়ে দিয়েছিলেন এক জমিদারের ছেলেকে। খুব কি বলবো, কঞ্জুস কৃপণ জমিদারের সাথে তার ছেলের বিয়ে, জমিদারের ছেলের সাথে বৈষ্ণব তার মেয়ের বিয়ে দিয়েছিলেন। কিন্তু একটা কথা জানবেন, মেয়েরা যেখানেই বিয়ে হোক শ্বশুর বাড়িতে যাওয়ার পরেও তার বাপের বাড়ির সংস্কার সে ভোলে না, কারণ ছোটবেলা থেকে সেই সংস্কারে সে বড় হয়েছে। তাই প্রত্যেকটা মেয়েই শ্বশুর বাড়ি এসে যতই সুখ পাক, যতই আনন্দ পাক, বাপের বাড়ির সংস্কারটাকে ভোলে না। তাই এই বৈষ্ণবের মেয়ের সাথে যখন এই মহা কঞ্জুস কৃপণ জমিদারের ছেলের বিয়ে হলো, তবু তার মনটা, সে তো বৈষ্ণবের সন্তান, তার মনটা বৈষ্ণবের মতোই থাকলো। তা হয়েছে কি, একদিন এক বৈষ্ণব দ্বাদশীর দিনে, একাদশীর পরের দিন পালন করতে হয়, যেটা বললাম, পালনের কাহিনী একটু বাদে আমি বলবো কিছুটা। তো এক বৈষ্ণব এসে বললেন, মা কিছু ভিক্ষা দিন, আমি এখনো পালন করিনি, ভিক্ষা দিলে ওই ভিক্ষা অন্য রান্না করব এবং ভগবানকে নিবেদন করে আমি একাদশীর পালন সমাপন করব। এ কথা শুনে বৈষ্ণব সন্তান তো বৈষ্ণব দেখে ভক্তিতে গদগদ হয়ে একটা বড় ডেকাবি করে চাল, আলু, ডাল যা যা লাগে মানুষের সেবা এবং তার উপরে কিছু অর্থ দিয়ে সেই বৈষ্ণবকে দান করতে যাচ্ছেন। উপর থেকে শ্বশুর মশাই দেখতে পেয়েছে বৈষ্ণবকে এক থালা চাল নিয়ে দান করতে যাচ্ছে বৌমা। ওপর থেকে শ্বশুর মশাই, ও বৌমা কোথায় যাচ্ছ? ওপর দিকে তাকালেন, বলছে, ফিরে এসো, কত কষ্ট করে সম্পদ জোগাড় করতে হয় জানা, তুমি ইচ্ছা মতো দান করে দিচ্ছ। শ্বশুর মশাই যখন বকাবকি শুরু করলেন, তখন বৌমা কি করবে, না পাচ্ছে ফিরে আসতে, না পাচ্ছে বৈষ্ণবকে দিতে। তখন বৈষ্ণব হাত জোর করে বললেন, মাতা অপরাধ নেবেন না, আমি এতে কোনো মনে কিছু করিনি, রাগ করিনি, আপনি ফিরিয়ে নিয়ে যান। তখন সেই বৈষ্ণব সন্তান, সেই মেয়েটা, বৌমা বললেন, দেখুন কিছু মনে করবেন না, এরা পূর্বেরটা খায়, নতুন তৈরি করে না। এ কথা বললে অঢেল আশীর্বাদ করে বৈষ্ণব চলে গেলেন বৌমাকে। এটা দেখলো তার শ্বশুর মশাই এসে বললো, হ্যাঁ মা, তুমি কি বললে গো বৈষ্ণবকে, আমি দিতে বারণ করলাম, দিলে না, ও তো গালাগালি করে চলে যাবে, তুমি দিলেও না, অথচ আশীর্বাদ করে চলে গেল। বলছে, বাবা এটা আপনি বুঝবেন না। বলছে, বলো না, আমাকে একটু বুঝিয়ে বলো, যদি বুঝতে পারি। তখন বললেন, বাবা এই জমিদারিটা কি কবেকার আপনার? বলছে, না, পূর্বপুরুষদের এই জমিদার আমরা। বলছে, তার মানে এটাই বোঝায় জমিদারিটা আপনার নয়, পূর্বপুরুষদের। বলছে, হ্যাঁ কথাটা ঠিক। বলছে, তাহলে আপনি বুঝতে পারছেন পূর্বপুরুষদের ভাঙিয়ে খাচ্ছেন। তাই বললাম, এরা পূর্বেরটা খায়, নতুন তৈরি করে না। আপনি কি নতুন কিছু তৈরি করছেন পরের জন্মে খাওয়ার জন্য? না, এই বৈষ্ণবকে দান দিচ্ছেন না মানে পরের জন্মে আর খেতে পাবেন না। তাই বললাম, এরা পূর্বেরটা খায়, নতুন কিছু তৈরি করে না। দেখবেন বহু মানুষ আছে, তারা এর বংশধর, ওর বংশধর, তার বংশধর বলে তাকে ভাঙিয়ে খায়, নিজে তৈরি হয় না। দেখেছেন নাকি কোন বৈষ্ণবদের? সরগোস্বামী থেকে আরম্ভ করে দেখবেন, আমাদের সনাতন গোস্বামী, শ্রীজীব গোস্বামী, রূপ গোস্বামী, কেউ তার পিতার নাম ভাঙিয়ে খেয়েছে বা অন্য দেবতার নাম ভাঙিয়ে খেয়েছে কোনো সময়? নিজেরা নিজেদের ভক্তিতে ভগবানের শরণাপন্ন হয়ে নিজেদের জৌলুস প্রকাশ করেছেন, তাই তাদের লোক ধন্য ধন্য করে। অমুকের বংশধর তাদের বলতে হয়নি, অমুক আমার পিতা ছিল তাদের বলতে হয়নি। তাই নিজের যোগ্যতা বাড়াতে হয়, তার মধ্যে দিয়ে ভগবানের সান্নিধ্য লাভ করার চেষ্টা হয়। অমুকের বংশধর, অমুকের সন্তান দিয়ে কিছু পাওয়া যায় না। এ কথা আমাদের শাস্ত্রে পরিষ্কার দেখিয়ে দিয়ে গেছে। আর একটা বলি, দ্বাদশীর কথা বলছিলাম। অম্বরীশ মহারাজ খুব ভক্ত ছিলেন। অম্বরীশ মহারাজ একাদশী করেছেন,
পরের দিন অবশ্যই পালন করতে হবে। আমি বললাম যে পালন না করলে একাদশী পূর্ণ হয় না। তা পালন যখন করবেন, অম্বরীশ মহারাজ অনেক ব্রাহ্মণ সাধু ঋষিদের নিমন্ত্রণ করলেন, পালনের সময় সবাইকে পালন করিয়ে নিজে পালন করবেন। তো সবাই এলো, সেই পালনে দুর্বাসা মুনি এসেছিল পালন করতে। দুর্বাসা মুনি এসে বলল, ঠিক আছে তোমরা বসো, আমি স্নানটা করে আসি, এসে সবাই মিলে একসাথে পালন করবো। দুর্বাসা মুনি পালন করতে গেছেন তো গেছেন, এই স্নান করতে গেছেন তো গেছেন, আর ফিরছেন না। পালনের একটা নির্দিষ্ট সময় আছে, কথা আমি বলেছি। যেমন এবারের পালনের সময় আছে 5টা 45 থেকে 6টা 48-এর মধ্যে। এই টাইমের মধ্যে পালন না করলে পালন হবে না। এখন দুর্বাসা মুনি স্নান করতে গেছে, তা ফিরছে না। রাজা মশাই দেখছি এই মাটি করেছে, তো আমার পালনের সময় পার হয়ে যেতে, পালন না হলে একাদশী অপরাধ হয়ে যাবে, একাদশী হবে না, কি করব? ব্রাহ্মণদের জিজ্ঞেস করলেন, তোমরা আমাকে যুক্তি দাও, কি করব? আমি অতিথিকে রেখে তো পালন করতে পারি না, আবার পালন না করলে সময়টা পার হয়ে যায়। ব্রাহ্মণরা বললেন, রাজামশাই আপনি তো নির্জলা একাদশী করেন, একাদশী করার নিয়ম কিন্তু নির্জলা, জল পর্যন্ত গ্রহণ করতে হয় না, নেই। প্রকৃত একাদশী করতে গেলে এবং রাত্রি জাগরণ করে ভগবানের নামগুলো কীর্তন করতে হয়, তবেই হয় একাদশী। আমরা যা যা করি সবাই পারি না, ভগবানের কাছে কৃপা প্রার্থনা করি তিনি যেন আমাদের সামর্থ্য দেন সঠিক একাদশী করতে। আমরা যেটা করি সবই খাওয়াদশী। একাদশী কিঞ্চিত লোক হয়তো বৈষ্ণবগণ আশ্রমবাসীরা করে, তাদের গৌরবে তাদের পুণ্যে আমরা এই সুস্থ সবল জীবনযাপন করি। তখন ব্রাহ্মণরা অম্বরীশ মহারাজকে বললেন, আপনি যখন নির্জলা একাদশী করেছেন, আপনি 1 ফোঁটা জল মুখে দিন, তাহলে আপনার পালন হয়ে যাবে। তারপরে ঋষিরাজ মানে আমাদের মুনি যে স্নান করতে গেছেন, তো উনি আসলেন, দুর্বাসা মুনি, আমরা সবাই মিলে পালন করব। 1 ফোঁটা জল মুখে দিয়েছেন, এমন সময় দুর্বাসা মুনি হাজির হয়েছে। দুর্বাসা মুনির এরকমই নিয়ম ছিল, সব ব্যাপারে তিনি বিশৃঙ্খলার সৃষ্টি করতেন, দ্রৌপদীর ক্ষেত্রেও করেছিলেন। দুর্বাসা মুনি এসে দেখলেন যে পালন করে নিয়েছে, অম্বরীশ মহারাজ প্রচন্ড রেগে গেলেন, কি আমাকে বাদ দিয়ে রেখে পালন করে না? মহারাজ বললেন, অম্বরীশ মহারাজ বললেন, কি করব, পালনের সময় চলে যাচ্ছে, তো তাই আমি 1 বিন্দু জল মুখে দিয়েছি। কেন দিলে? আমাকে ছেড়ে? প্রচন্ড রেগে গিয়ে মাথার থেকে চুল ছিঁড়ে দিলেন, চুল ছিঁড়ে ফেললেন। সেই চুল থেকে এক বিশাল দানব তৈরি হলো, যে দানব অম্বরীশ মহারাজকে মারতে গেল। অম্বরীশ মহারাজ ভগবানকে স্মরণ করলেন, হে ভগবান, আমার অপরাধ কোথায়? সময় যদি আমি পালনটা না করি তাহলে একাদশী হয় না, আমি সারা জীবন একাদশী করেছি, তাই একাদশী থেকে বিচ্যুত হতে পারবো না, তাই 1 বিন্দু জল মুখে দিয়েছি। এই লঘু পাপে গুরুদণ্ড। ভগবান দেখলেন কথাটা ঠিক। একটা কথা জানবেন, ভগবান ব্রাহ্মণ বোঝে না, ক্ষত্রিয় বোঝে না, কায়স্থ বোঝে না, কি শূদ্র বোঝেন না, ভগবান ভক্ত বোঝেন। তিনি বলেছেন, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছেন আমবাঞ্চ কল্পতরু, ভক্ততে খাওয়ালে আমি সেই দিন খাই, ভক্ত না খাওয়ালে আমি উপবাস যাই। ভক্তের বিপদ দেখে ভগবান সুদর্শন চক্রকে পাঠিয়ে দিলেন। সুদর্শন চক্র এসে সেই অসুরকে ধ্বংস করলেন, মেরে ফেললেন। তারপর সেই সুদর্শন চক্র কি করলেন, দুর্বাসার মুনির দিকে ছুটতে লাগলেন, দুর্বাসা মুনিকে মেরে ফেললেন। দুর্বাসা মুনিতে চিৎকার করতে করতে দৌড়াচ্ছে, হে ভগবান রক্ষা করো, হে ভগবান রক্ষা করো। ভগবানের কাছ থেকে দৈববাণী করলেন, হে দুর্বাসা, তুমি আমার কাছে অপরাধ করনি, যার কাছে অপরাধ করেছো তার কাছে গিয়ে ক্ষমা ভিক্ষা করো, তাহলেই সুদর্শন ফিরে আসবে। তখন সেই দুর্বাসা মুনি এসে অম্বরীশ মহারাজের কাছে ক্ষমা প্রার্থনা করলেন, তারপরে সুদর্শন চক্র ফিরে গেল। বুঝুন, ভক্তকে ধ্বংস করার মতো ক্ষমতা দুর্বাসা মুনির মতো এত ক্ষমতাধারী শক্তিশালী সাধক মানুষেরও নেই। তো এই হলো পারণ টাইমে করতে হবে, সেটা আমাদের শাস্ত্র দেখিয়ে দিয়ে গেছে। অম্বরীশ মহারাজ বিপদের মধ্যে দিয়েও পড়েছিলেন। তাই আমি এই কামিকা একাদশীর কথা বলছিলাম। কামিকা একাদশীতে দান ধ্যান করতে হয়, তুলসী সেবন, ভগবানের নাম কীর্তন, সাধু সঙ্গ, ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ, ভগবানের পূজন, সারাটা দিন রাত ভগবানকে নিয়ে চিন্তিত থাকতে হয়, ইহজাগতিক চিন্তা না করে। আগেও বলেছি, উপবাস শব্দের অর্থ, উপশব্দের অর্থ নিকটে, যেমন উপকূল, নদীর নিকটের জমিকে বলা হয় উপকূল। তাহলে নিকটে, বাস শব্দের অর্থ বাস করা। কার নিকটে বাস করা? ভগবানের নিকটে বাস করার নামই উপবাস, না খেয়ে থাকার নাম উপবাস নয়। ভগবানের নিকটে কিভাবে বাস করবে? এই তো বললাম, নাম সংকীর্তন, ভাগবত পাঠ, ভাগবত শ্রবণ, সাধু সঙ্গ, হরিনাম সংকীর্তন, জপ ইত্যাদির মাধ্যমে ভগবানের সঙ্গে সারাদিন রাত যাপন করাই হচ্ছে প্রকৃত একাদশী।
যাই হোক, এই অপরাধ একাদশী আপনাদের কাছে অনুরোধ করব, প্রার্থনা করব ভগবানের সন্তুষ্ট বিধানের জন্য, আর জন্ম মৃত্যুর এই চক্র থেকে নিস্তার পেয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য সকলে যথাযুক্ত উপযুক্ত নিয়মে এই একাদশী, কামিকা একাদশী পালন করবেন। আর সঠিক পালন যারা করতে পারছেন না তারা একাদশী কথা শ্রবণ করবেন, ভাগবত কথা শ্রবণ করবেন, তাতেও কিছুটা পুণ্য ফল লাভ হবে। এবং এই একাদশী ঠিক মতো পালন বললাম, আমরা কয়জন করতে পারি না, তাই ঠিক মতো যাতে পালন করতে পারি তার ক্ষমতা ভগবানের কাছে প্রার্থনা করে ভগবানের কাছে চাইতে হবে সেই জন্মে হোক, পরজন্মে কোনো না কোনো জন্মে আমাদের সঠিক একাদশী পালন করার ক্ষমতা দেবেন। জয় শ্রীকৃষ্ণ। চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেননি, বল বটন ক্লিক করে অল করে রাখবেন, লাইক করবেন। আর শাস্ত্র সম্বন্ধীয় কোনো কথা জানতে চাইলে কমেন্ট করবেন, নাহলে জয় শ্রীকৃষ্ণ, জয় একাদশী মাতার জয় বলে কমেন্ট করবেন। একাদশীর মাতার জয়ের ধ্বনি দিলে ভগবান যত আনন্দিত হন, আর কোনো কিছুতে তিনি এত আনন্দিত হন না। সকলে সুখে থাকবেন, ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।